আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের মোবাইল ফোনের মোবাইল স্ক্রিনের কিছু লক সেটিংস দেখাবো এবং মোবাইল স্ক্রিনের লক সেটিংয়ে কিছু সেটিংস রয়েছে যে অসাধারণ সেটিংগুলো যারা আপনাদের মোবাইল ফোনে করে নিতে পারবেন এবং সেটিংসগুলো করার পরে আপনারা অবশ্যই আমাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবেন। তো কী সেটিংস নিয়ে এসেছি এবং কী ট্রিক্স নিয়েছি পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো ভিউয়ার্স, কথা বলবো না, চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আমার মোবাইলের পাশে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি মোবাইলটিতে দেখাবো কীভাবে আপনারা হোম লক স্ক্রিনটাকে কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে আপনার ফোনটিকে স্মার্টলি ব্যবহার করতে পারবেন। তো এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। আমি এখানে সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে দেখুন হোম স্ক্রিন অ্যান্ড লক স্কিল, জাস্ট এটাতে দিবেন। এটা আপনাদের প্রত্যেক ফোনে রয়েছে, যদি না পেয়ে থাকেন উপরে সার্চ বারে এটা লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে এটা চলে আসবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে মূলত অনেকগুলো সেটিংস রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে দেখুন হোম স্ক্রিন লেআউট। এটা মূলত কাজ কি, এটা আমি এখানে অন করে দিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম। ধরুন কোনো অ্যাপ আমি যদি এখানে মুভ করতে চাই তাহলে মুভ হবে না, বলবে স্ক্রিনটি লক। আপনারা দেখা যায় আপনাদের বাসায় ছেলে মেয়ে থাকে বা ছোটো ছোটো বাচ্চা থাকে, অ্যাপকে এলোমেলো করে ফেলে, মোবাইলটিকে উল্টাপাল্টা করে ফেলে এবং অ্যাপগুলোকে যেই অ্যাপগুলো রয়েছে সব জায়গায় অ্যাপ লক হয়ে থাকবে। মুভ চাইলে কোনো জায়গায় সে অ্যাপটি মুভ করতে পারবে না। জাস্ট এই সেটিংটি যদি আপনারা অন করে দেন। সেকেন্ড যে সেটিংটি রয়েছে, আপনারা নিচে চলে আসলে দেখতে পাবেন এখানে রেকর্ড রয়েছে ডাবল ট্যাপ লক। এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ লক। আমরা মূলত আমাদের ফোনে যখন লক খুলি আমাদের মোবাইলের পাওয়ার বাটনটাকে ইউজ করি, বারবার বাটনটা প্রেসার পরে, এতে করে পাওয়ার বাটনটা অনেকদিন লাস্টিং করে না। তো আপনারা যদি এটাকে অন করে দেন, অন করে দেওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। আসার পরে আমি আমার ডিসপ্লে যদি ডাবল টাচ করি, দেখুন ফোনটি লক হয়ে গেল। এইখানে আমি যদি ডাবল টাচ করি এখান থেকে আবারও কিন্তু আপনার পাওয়ার চলে আসলো, তখন লকটি খুলে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন এই সেটিংসটির মাধ্যমে। এই ডাবল ট্যাপ টু লক এটা আপনারা অন করে দিবেন। আপনাদের বারবার পাওয়ার বাটনে ইউজ করতে হবে না, ফোনে ডাবল ট্যাপ করবেন লক হয়ে যাবে এবং ডাবল ট্যাপ করবেন এবং ফিঙ্গার দিয়ে আপনি বা লক দিয়ে আপনি খুলে ফেলবেন, আপনার মোবাইল ফোনে পাওয়ারটি চলে আসবে। তৃতীয় যে সেটিংস রয়েছে শো সার্চ হোম স্ক্রিন। এটা দেখতে পাচ্ছেন আমরা মূলত যখন হোমে যাই তখন আমরা এখানে একটি সার্চ নামে আইকন দেখতে পাই। তা আমরা অনেক অ্যাপ থাকে আমাদের ফোনে, খুঁজে আমরা পাই না। তা আমরা যে কোনো এখানে যদি একটি অ্যাপ খুঁজি, ধরুন একটি অ্যাপ খুঁজলাম, এখানে সরাসরি অ্যাপটি চলে আসবে। জাস্ট যদি আপনারা এই সেটিংসটি হোম সার্চ যদি এটা অন করে দেন সরাসরি চলে আসবে। তো যে সেটিংটি এখানে রয়েছে রাইজ টু ওয়েক, এই জিনিসটি মূলত কাজটি কি? এই জিনিসটি মূলত কাজ হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোন লক না করে মোবাইল পকেটে ঢুকিয়ে ফেলি। তো অটোমেটিক দেখা যায় মোবাইলে পাওয়ার থাকে এবং দেখা যায় ফোনটি অন করা থাকে, তখন দেখা যায় অটোমেটিক হাঁটা চলার কারণে বা দেখা যায় আপনার পকেটে থাকা টাচ লেগে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এটা যখন আপনার পকেটে ঢুকাবেন অটোমেটিকলি ফোনটি লক হয়ে যাবে এবং পাওয়ার অফ হয়ে যাবে। এবং যখন আপনার ফোনটি বের করে আনবেন আলো পাবেন, তখন ফোনটি আবার আপনার দেখা যায় স্ক্রিনটি অন হয়ে যাবে। তো রাইজ ওয়েক এটা আপনারা অন করে দিতে পারেন। পরের যে সেটিংটি রয়েছে, পঞ্চম সেটিং ডাবল টু ট্যাপ টু টার্ন অফ লক স্ক্রিন, এটা আপনারা অন করে দিতে পারেন। এটাও অন করে দিবেন, এটা অবশ্যই অন করে দিবেন। এখানে নাও আপনি যে ডাবল ট্যাপ করলে লক হয়ে যাচ্ছে এবং ডাবল ট্যাপ করলে এখানে স্ক্রিনে পাওয়ার চলে আসছে। আপনারা ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এগেন নাও আমি করতেছি এবং এগেন নাও এটা অন হয়ে আসছে। প্রথমটিতে আপনার এটা দেখা যায় লক হয়ে যেত, পাওয়ার আসতো না। সেকেন্ডটি হচ্ছে দুইটাই কাজ করবে, এটা অফ হবে এবং অনও হবে, তখন ফিঙ্গার দিয়ে এটাকে আপনারা আনলক করে ফেলতে পারবেন। এই সেটিংসটি আপনারা অন করে ফেলতে পারেন। তারপর হচ্ছে লক স্ক্রিন শর্টকাট, আমি দেখাচ্ছি আপনাদের এখানে লক স্ক্রিন শর্টকাট। এটি খুব মজাদার একটি সেটিং। এই লক স্ক্রিন শর্টকাটে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের ফোনটি যখন লক করা থাকে আপনারা নিচে খেয়াল করে দেখবেন এখানে দুটি বাটন দেওয়া থাকে, ইমার্জেন্সি বাটন বা কল বাটন দেওয়া থাকে। এখানে আপনি কোন জিনিসটি রাখতে চাচ্ছেন, গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা দেখা যায় ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন, ডিভাইস কন্ট্রোল রাখতে পারেন এবং দেখা যায় ম্যাগাজিন
লক স্ক্রিন ম্যাগাজিন রাখতে পারেন, নন রাখতে পারেন, কিউআর কোড রাখতে পারেন। আমি বলবো আপনাদের রিকমেন্ড করবো ফ্ল্যাশ লাইটটা রেখে দিতে পারেন। অনেক সময় যে আমাদের ফোনটি লক বা কারেন্ট চলে গেলে লক খুলে ফ্ল্যাশ লাইটটি অন করতে হয়, সেটা করা লাগবে না। জাস্ট আপনার এই ফ্ল্যাশ লাইটটি অন করে দিবেন, ফোনটি যখন লক করবেন ফ্ল্যাশটি অন হয়ে যাবে এবং আপনারা সেটি দেখতে পাবেন। তো এই সেটিংটি আপনারা করে নিতে পারেন। দেন নেক্সট যে সেটিংসটি রয়েছে আপনারা দেখতে পাবেন এখানে ক্লক স্টাইল। এটা হচ্ছে মূলত আপনার ফোনে ডিসপ্লেতে যে আমরা যে ঘড়িটি দেখি, উপরে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন যে আপনার ক্লকটি যে রয়েছে, এটা আপনার কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন। তো আপনি এখানে আসার পর জাস্ট এই ক্লক স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ভার্টিক্যাল রয়েছে, হরিজন্টাল রয়েছে। তাই আমি ভার্টিক্যাল রাখি না, আমি এখানে নর্মালি হরিজন্টালে রেখে দিলাম। দেওয়ার পর দেখুন স্ক্রিনে আমার কিন্তু এই যে ঘড়িটি কিন্তু এখানে ট্যাপ হচ্ছে এবং দেখাচ্ছে। আপনার ঘড়িটিও কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে মূলত যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম, আশা করি এই সেটিংসগুলো থেকে আপনাদের অনেক উপকারে এসেছে। যদি উপকারে এসেই থাকে প্লিজ ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও সামনে আরও আসবে, প্লিজ আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।